বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হলে দল পুনর্গঠন করা জরুরি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দল পুনর্গঠন না করা গেলে দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। ইমরুল আহসানের রিপোর্ট। সোমবার থেকে সদস্যপদ নবায়ন শুরু করেছে বিএনপি। নিজের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০ টাকা চাঁদা দিয়ে তিনি প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। এ সময় তারেক রহমান বলেন, অন্য সব সেক্টরের মতো ফ্যাসিবাদী শাসনে নিষ্পেষিত হয়েছে বিরোধী রাজনৈতিক কর্মীরাও। সদস্যপদ নবায়ন কার্যক্রম দলকে পুনর্গঠনের সুযোগ বলে উল্লেখ করেন তিনি। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতাকর্মীগুলো যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন, যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি, সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি, এটি একটি আনন্দের বিষয়। এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে দল পুনর্গঠন জরুরি বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, যোগ্যদের দলের সাথে সম্পৃক্ত করতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু ৩১ দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। দলে অনুপ্রবেশ ঠেকাতে এবছর নতুন সদস্য যুক্ত করছে না বিএনপি। জিনিসটাকে এইভাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।